হ্যালো গাইডস, এই মুহূর্তে আমি রয়েছি রমনা কালী মন্দির, যে মন্দিরটি ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ পাশে 2.22 একর জমির উপরে স্থাপিত হয়েছে। আজকে আপনাদের সাথে সেই রমনা কালী মন্দিরের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। কথিত আছে প্রায় 500 বৎসর পূর্বে বদ্রী নারায়ণ যোশীর মঠের সন্ন্যাসী গোপালগিরি ঢাকায় এসে রমনায় প্রথম একটি আখড়া স্থাপন করে। আর সেই আখড়াটি ছিল কাঠের তৈরি, আর সেখান থেকে কাঠগড় নামেই এই কালী মন্দিরটি পরিচিতি ছিল। পরবর্তীতে 17 শতকে এই স্থানে হরিচরণ গিরির মূল মন্দিরটি নির্মাণ করেন। অর্থাৎ নথিপত্র থেকে প্রমাণ দেখা যায় যে 16 শতকের শেষের ভাগে বিক্রমপুর ও শ্রীপুরের জমিদার কেদার রায় তার গুরুর জন্য এই মন্দিরটি নির্মাণ করে, আর সেখান থেকেই এই মন্দিরটির নাম রমনা কালী মন্দির নামে পরিচিতি লাভ করে। এখানে আরেকটি বিষয় রয়েছে যে রমনা কালী মন্দিরের উত্তর পাশে ছিল আনন্দময়ী আশ্রম। এই আনন্দময়ী ছিলেন একজন সন্ন্যাসী, যিনি রমণী মোহনের স্ত্রী নামে পরিচিত। তবে বর্তমানে যে মন্দিরটি আপনারা দেখছেন সেটি কিন্তু সেই সময়ের মন্দির না। এই মন্দিরটি পরবর্তীতে এটি নির্মাণ করা হয়েছে। তো এই মন্দিরের আসলে ইতিহাসটি অনেক করুণ, যেটি হচ্ছে 1971 সালে 26শে মার্চ সকাল 11টায় এখানে ঘটে যায় নির্মম পরিণতি। অর্থাৎ পাক বাহিনীরা এখানে যারা মন্দিরের তত্ত্বাবধানে ছিল বা যারা ছিল সবাইকে তারা মেরে ফেলে, এবং সেই যে মন্দিরটি ছিল সেই মন্দিরটি মানে ভেঙে গুঁড়িয়ে দিয়ে যায়, যার কোনো চিহ্ন এখানে ছিল না। এবং সেই অবস্থায় দীর্ঘদিন এখানে পড়েছিল, কিন্তু পরবর্তীতে এটি বেদখল হয়ে যায়, অর্থাৎ অন্যের হাতে এই জায়গাটি চলে যায়। পরে তারা দীর্ঘদিন পরে সেটি তাদের নথিপত্র প্রমাণপত্র কোর্টে হাজির করার পরে তারা সেটি আবার ফিরে পায়, এবং 2000 সালে তার আবার নতুন করে এখানে সেই আগের যে আদলে মন্দিরটি ছিল সেই আদলেই সে মন্দিরটি করার চেষ্টা করেছে, এবং সেখান থেকেই এই মন্দিরটি রমনা কালী মন্দির নামে পরিচিত। এবং এখানে রয়েছে আপনার লোকনাথের মন্দির, হরিচরণ মন্দির এবং মা যশস্বীর মন্দির, এছাড়া রয়েছে আপনার দুর্গা মন্দির। এই মন্দিরের পাশেই দেখতে পাবেন বিশাল দিঘি,
আর এই দিঘিরও আসলে অনেক ইতিহাস রয়েছে। যাই হোক, এই দিঘির মাঝে দেখবেন যে শিব মূর্তি রয়েছে, বিশাল শিব মূর্তি রয়েছে, যেটি আসলে সবার দৃষ্টি আকর্ষণ করে থাকে। কাজেই আপনারা এখানে আসবেন এবং এখানে থেকে আপনার সেই যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তারা সেই ঠাকুরের আশীর্বাদ আপনারা লাভ করবেন। আর এখানে আসলে আপনার সমস্ত পূজার সামগ্রী আপনারা পেয়ে যাবেন। এখানে আপনার বিভিন্ন ধরনের মালা রয়েছে, তুলসী মালা রয়েছে, রুদ্রাক্ষ মালা রয়েছে, বিভিন্ন মালা রয়েছে, বা পূজার যে সামগ্রী মোমবাতি, ধূপকাঠি ইত্যাদি যেগুলো প্রয়োজন হয় সমস্ত কিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। কাজেই যারা এই রমনা কালী মন্দিরে আসতে চান আপনারা এসে ভিজিট করতে পারেন। তবে এই ইতিহাস এখানে কেউ বলতে পারে না, কারণ এখানে কোনো ইতিহাসের কোনো স্মৃতিস্তম্ভ নেই। কাজে এটি আপনাদের গুগল থেকে বা এখানে যারা নেতৃত্বে রয়েছে তাদের কাছে হয়তো কিছুটা জানলেও আপনি জানতে পারেন, তবে সবসময় সবাইকে পাওয়া যায় না, এর জন্য আপনার নিজেরই জেনে নিতে হবে।